স্টাডি রাইডার রিটার্ন চ্যানেলে সকলকে স্বাগত। আজ ষষ্ঠ শ্রেণীর রায় মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 এই বইটি থেকে পেজ নাম্বার 214 পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 4 নম্বর স্কুল অর্থাৎ কৃষ্ণনগর গভর্নমেন্ট গার্লস হাই স্কুলের প্রশ্নপত্রটি আমি তোমাদের সাথে আলোচনা করে দেব। এর আগে 3 পর্যন্ত স্কুলের প্রশ্নপত্র আমি সমাধান করে দিয়েছি। তোমরা যারা সেই ভিডিওগুলি দেখোনি তারা অবশ্যই দেখে নিতে পারো। তো চলো শুরু করা যাক। প্রথমেই রয়েছে ফিজিক্যাল সায়েন্স অর্থাৎ ভৌতবিজ্ঞানের পার্টটা। একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1. হিমাটাইট যে ধাতুর আকরিক সেটি হলো লোহা। 2. পাললিক শিলা হলো বেলে পাথর। 3. কোনটি জীবাশ্ম জ্বালানি নয়? খড় জীবাশ্ম জ্বালানি নয়। তামা ও টিন মিশিয়ে তৈরি হয় ব্রোঞ্জ। 5 রয়েছে এসআইতে বলের একক হলো নিউটন। 6. প্রদত্ত কোন খাদ্য শৃঙ্খলটি সঠিক? এদের মধ্যে এতে যেটা রয়েছে অর্থাৎ ঘাসকে খাচ্ছে গঙ্গা ফড়িংকে খাচ্ছে ব্যাঙকে খাচ্ছে সাপকে খাচ্ছে বেজি। এই খাদ্য শৃঙ্খলটি সঠিক। 7 প্রশ্নে রয়েছে দৈর্ঘ্য পরিমাপের ক্ষুদ্রতম এককটি হলো মিলিমিটার। এরপর 8 দাগে রয়েছে বস্তুর উপরিতলের পরিমাপ যে রাশি দিয়ে প্রকাশিত হয় তা হলো ক্ষেত্রফল। 9. গভীরতা বৃদ্ধি পেলে তরলের চাপ বৃদ্ধি পায়। 10. চাপ সমান বল ভাজিতক ক্ষেত্রফল সূত্রটি থেকে পেরেকের ক্ষেত্রে চাপ বাড়ানোর কোন নীতিটি কাজে লাগানো হয়েছে? ক্ষেত্রফল কমানো হয়েছে। এরপরে 2 দাগের প্রশ্নে চলে আসছি। নিম্নলিখিত প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও। 1. কি মিলিয়ে ইস্পাত তৈরি হয়? লোহা ও কার্বন মিলিয়ে ইস্পাত তৈরি হয়। এলপিজি এর পুরো নাম লেখো। লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। 3. শূন্যস্থান পূরণ করো। ইলেকট্রিক ইস্ত্রি চালু করা হলে তড়িৎ শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয়। 4. একটি নবীকরণযোগ্য শক্তির উৎসের নাম লেখো। সৌরশক্তি। 5. ডিজিটাল স্টপওয়াচে কতটা সূক্ষ্ম সময় নির্ধারণ করা যায়? 1 সেকেন্ডের 100 ভাগের 1 ভাগ পর্যন্ত সময় নির্ধারণ করা যায়। 6. শূন্যস্থান পূরণ করো। উদ্ভিদের বৃদ্ধিমাপক যন্ত্রটি হলো অক্সানোমিটার। 7. শূন্যস্থান পূরণ করো। 1 কিলোপাস্কাল সমান 1000 পাস্কাল। 8. বাতাসের গতিবেগ বাড়লে চাপ বাড়ে না কমে? বাতাসের গতিবেগ বাড়লে চাপ কমে। 3 দাগের প্রশ্ন রয়েছে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। 1. জীবাশ্ম বলতে কি বোঝায়? সামুদ্রিক প্রাণীর মৃত্যুর পর মৃতদেহ সমুদ্রের তলদেশে জমা হয়। কালক্রমে তাদের দেহাবশেষে নানা পরিবর্তন ঘটে। সর্বপ্রথমে প্রাণীর দেহের নরম অংশগুলো নষ্ট হয়ে যায়। এরপর অবশিষ্ট হাড়ের ওপর ধীরে ধীরে পলি জমতে থাকে। কোটি কোটি বছর ধরে নানা পরিবর্তন ঘটে পলিমধ্যস্থ প্রাণীদের দেহাবশেষ একসময় পাথরে পরিণত হয়। পাথরে পরিণত হওয়া দেহাবশেষগুলোকে জীবাশ্ম বা ফসিল বলে। 2 দাগে রয়েছে ব্রিজ কেন ইস্পাত দিয়ে তৈরি করা হয়? লোহা আর সামান্য কার্বন মিশিয়ে ইস্পাত বা স্টিল তৈরি করা হয়। লোহা দিয়ে ব্রিজ তৈরি হলে তা গাড়ি চলাচলে ভেঙে পড়তো। ইস্পাত দিয়ে তৈরি ব্রিজ সহজে ভেঙে পড়ে না। এর মানে হলো ইস্পাত লোহার চেয়ে শক্ত এবং অনেক ভার সহ্য করতে পারে, তাই ব্রিজ ইস্পাত দিয়ে তৈরি করা হয়। 3 প্রশ্নে রয়েছে ম্যাগমা কাকে বলে? মাটির যত গভীরে যাওয়া যায় চাপ এবং উষ্ণতা তত বাড়ে। পৃথিবীর গভীরের চাপ আর উষ্ণতা এতই বেশি যে সেখানে পাথর থাকে তরল অবস্থায়। একে বলা হয় ম্যাগমা। 4 দাগের প্রশ্নে রয়েছে যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। 1. বেগের এসআই এককটি লেখো। বেগের এসআই একক হলো মিটার পার সেকেন্ড। বেগের একক প্রাথমিক না লব্ধ সেটা ব্যাখ্যা করো। আমরা জানি বেগ সমান দূরত্ব বাই সময়, অতএব বেগের একক সমান দূরত্বের একক বাই সময়ের একক। প্রকৃতপক্ষে দূরত্ব হলো দৈর্ঘ্য, ফলে দৈর্ঘ্যের এককই হলো দূরত্বের একক। সুতরাং দূরত্বের প্রচলিত একক হলো মিটার, আবার সময়ের একক হলো সেকেন্ড। অর্থাৎ বেগের একক দুটি ভিন্ন মৌলিক একক যথা দৈর্ঘ্যের একক এবং সময়ের একক দ্বারা গঠিত হয়, তাই বেগের একককে লব্ধ একক বলা হয়। 2 প্রশ্ন রয়েছে স্টপওয়াচের 2টি ব্যবহার লেখো। স্টপওয়াচের ব্যবহার: এ. খেলাধুলা সম্পর্কিত কার্যকলাপে সময়ের ব্যবধান নির্ণয় করতে এই ঘড়ি ব্যবহার করা হয়। বি. অল্প সময়ের ব্যবধানে সংঘটিত যে কোনো ক্ষেত্রে সময় পরিমাপক ব্যবস্থা হিসাবে এই ঘড়ি ব্যবহৃত হয়। 3 প্রশ্ন রয়েছে খাদ্য পিরামিড কি? খাদ্য পিরামিডের প্রতিটি স্তরকে কি বলে? একটা শৃঙ্খলের বা একটা খাদ্য শৃঙ্খলের উদ্ভিদ আর প্রাণীদের নিচ থেকে ওপরে ধাপে ধাপে সাজানোর ফলে একটা ছবি তৈরি হয়, সেই ছবিটাকেই বলা হয় খাদ্য পিরামিড। খাদ্য পিরামিডের একটা ধাপকে বলা হয় পুষ্টি স্তর বা ট্রফিক লেভেল।
এরপরে 4 প্রশ্নে রয়েছে লিন্ডেম্যানের 10% সূত্রটি লেখো। লিন্ডেম্যানের 10% সূত্র: প্রতিটি ট্রফিক লেভেলে গৃহীত শক্তির 10% ওই পুষ্টি স্তরের জীবদেহের দেহ গঠনের কাজে লাগে যা পরবর্তী ট্রফিক লেভেলের জীবেরা গ্রহণ করতে পারে। 5 প্রশ্নে রয়েছে ঝড়ে টিনের চাল উড়ে যায় কেন? ঝড়ের সময় প্রচণ্ড বায়ুর গতির জন্য তার মধ্যে গতিশক্তি সঞ্চারিত হয়, যার ফলে তা কাজ করার সামর্থ্য অর্জন করে। বায়ুর এই গতিশক্তির প্রভাবেই ঝড়ে বাড়ির ছাউনি উড়ে যায়, ঘরবাড়ি ভেঙে পড়ে, গাছপালা ভেঙে যায়, অর্থাৎ এক্ষেত্রে গতিশক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়। সেই কারণেই ঝড়ে টিনের চাল উড়ে যায়। 6 দাগে রয়েছে তুমি মেঝেতে দাঁড়িয়ে না শুয়ে থাকা অবস্থায় মেঝেতে বেশি চাপ প্রয়োগ করবে, ব্যাখ্যা দাও। আমি মেঝেতে দাঁড়িয়ে থাকা অবস্থায় মেঝেতে বেশি চাপ প্রয়োগ করব, কারণ আমরা জানি চাপ সমান বল বাই ক্ষেত্রফল। শুয়ে থাকা অবস্থায় আমাদের শরীরের ওজন সমানভাবে ছড়িয়ে যায়, তাই মেঝের ওপর চাপ কমে যায়। অন্যদিকে দাঁড়িয়ে থাকলে শরীরের ওজন কেবল পায়ের ওপর কেন্দ্রীভূত থাকে বলে মেঝের নির্দিষ্ট স্থানে চাপ বাড়ে। 7 প্রশ্ন রয়েছে বাঁধের তলদেশ চওড়া করা হয় কেন? আমরা জানি তরলের পার্শ্বচাপ আছে। তরলের পার্শ্বচাপ তরলের গভীরতার উপর নির্ভর করে, অর্থাৎ তরলের যত গভীরে যাওয়া যায় তরলের পার্শ্বচাপও তত বাড়ে। বাঁধের নিচের দিকে গভীরতা বেশি, ফলে জলের পার্শ্বচাপও বেশি। উপরে গভীরতা কম, তাই পার্শ্বচাপও কম। ফলে নদীর গভীরে প্রবল চাপে সহজে যাতে বাঁধ না ভেঙে যায়, তাই বাঁধের তলদেশ উপরের অংশের তুলনায় চওড়া বা মোটা করা হয়। এরপরে আমরা লাইফ সায়েন্সের পার্টটাই চলে আসছি, যেটাকে জীবন বিজ্ঞানের পার্ট বলা যেতে পারে। তো এখানে 1 দাগে রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1 হৃৎপিণ্ডের যে প্রকোষ্ঠ থেকে অধিক অক্সিজেনযুক্ত রক্ত সারা দেহে ছড়িয়ে পড়ে তা হলো বাম নিলয়। মানবদেহে গ্যাসীয় আদান প্রদান ঘটে ফুসফুসের বায়ুথলির মাধ্যমে। 3 দেহভর সূচক 43 হলে এই অবস্থাকে বলা হয় স্থূলত্ব। 4 শ্রোণীচক্র ও ফিমারের সন্ধি হলো বল ও সকেট সন্ধি। 2 দাগে সত্য অথবা মিথ্যা লেখো। 1 লালারসে থাকা HCl জীবাণু ধ্বংস করে, মিথ্যা। 2 একজন পূর্ণবয়স্ক মানুষের শরীর 206টি অস্থি দ্বারা গঠিত, সত্য। 3 ফুসফুসীয় ধমনী বিশুদ্ধ রক্ত বয়ে নিয়ে যায়, মিথ্যা। 4 দেহভর সূচক নির্ণয়ের সূত্র হলো দেহভর সূচক সমান ওজন বাই উচ্চতার স্কয়ার, এটা সত্য। 3 দাগের প্রশ্ন রয়েছে শিরা ও ধমনীর একটি পার্থক্য লেখো। শিরা ও ধমনী পার্থক্যের বিষয় হচ্ছে উৎপত্তি আর মিলনস্থল। শিরার উৎপত্তিস্থল হলো রক্তজালক এবং মিলনস্থল হলো হৃৎপিণ্ড, আর ধমনীর উৎপত্তিস্থল হচ্ছে হৃৎপিণ্ড এবং মিলনস্থল হচ্ছে রক্তজালক। এর সাথেই রয়েছে শ্বেত রক্তকণিকার একটি কাজ লেখো। শ্বেত রক্তকণিকার কাজ মূলত এরা শরীরে রক্ষীর কাজ করে। এদের কাজ হলো বাইরে থেকে আসা শত্রু যেমন রোগের জীবাণুর সঙ্গে লড়াই করে শরীরকে রক্ষা করা। এরপরে 4 দাগে রয়েছে মানুষের হৃৎপিণ্ডের সরল চিহ্নিত চিত্র অঙ্কন করো। এই চিত্রটা তোমাদের অঙ্কন করতে হবে। এই চিত্রটা অঙ্কন করার পর এখানে যে যে পয়েন্টগুলোকে চিহ্নিত করা হয়েছে সেই সমস্ত পয়েন্টগুলো তোমাদের চিহ্নিত করতে হবে। তো ছবিটা ভালো করে দেখে নাও, চাইলে তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। তো এই ছবিটা তোমাদেরকে কিন্তু আঁকতে হবে। এর অথবার প্রশ্নে রয়েছে অস্থিসন্ধি কাকে বলে? হাড়ের জোড়কে বলে অস্থিসন্ধি। কলম দিয়ে লেখার সময় বুড়ো আঙুলে কোন অস্থিসন্ধি কাজ করে? কলম দিয়ে লেখার সময় বুড়ো আঙুলে স্যাডল সন্ধি ও কৌণিক সন্ধি কাজ করে। আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, আর পড়াশোনা সংক্রান্ত এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে বিনামূল্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। ভালো থেকো, খুব তাড়াতাড়ি ফিরে আসছি নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।